নিজের হাতে লাগানো সবজি তুলে রান্না করার মজাটাই আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস 2 মিনিট কিচেন। আজকে আপনাদের সাথে আমার গাছে লাগানো একটা সবজি তুলে কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আমার ছোট বাগান থেকে স্কোয়াশটা কেটে নিয়ে এলাম। নিজের হাতে লাগানো সেই ছোট গাছ থেকে এটাই আমার ফার্স্ট সবজি। একটা অন্যরকম আনন্দ অনুভূতি হচ্ছে। এই সবজিটার টেস্টটা হুবহু আমাদের দেশের লাউয়ের মতন খেতে লাগে। ইউএসএতে আসার পরে এত টাটকা সবজি এটাই আমার প্রথম খাওয়া। তাহলে চলুন শুরু করি আজকের রান্নার প্রসেসটা। প্রথমে আমি স্কোয়াশটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে আবার ছোট ছোট করে কেটে নিব। এটা সম্পূর্ণ আপনাদের নিজের ব্যাপার, আপনারা কিভাবে এই সবজিটাকে কাটতে চান। তো আমি এভাবে ছোট করে কেটে নিলাম। সবগুলো কাটার পরে আমি একটা কড়াইতে তেল দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি দিয়ে দেব। চিংড়িতে আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়িগুলাকে 3-4 মিনিট একটু ফ্রাই করার পরে আমি একটু আদা রসুন দিয়ে দেব, হাফ চামচ করে, খুবই সামান্য। 1 চামচ দিয়ে দেব জিরার গুঁড়া। আমি এখানে শুকনা মরিচটা স্কিপ করেছি, আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ একটু শুকনা মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। মিনিট 5 কষানোর পরে আমি স্কোয়াশটা দিয়ে দেব। চিংড়ি এবং স্কোয়াশটা খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে নেব। আমি এই সবজিটা শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে কাঁচামরিচের বদলে শুকনা মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। এই সবজিটা পার্সোনালি আমার কাছে কাঁচামরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে শুকনা মরিচের থেকে। স্বাদ মতন লবণ দিয়ে দেব। তারপর আবার ভালো করে সবগুলো মিশিয়ে একটু কষিয়ে নেব। এখন আমি সামান্য পানি অ্যাড করব। হাফ কাপের থেকেও আমি কম পানি অ্যাড করেছি, কারণ সবজিটা অনেক কচি, অল্প পানি দিলেই এটা তাড়াতাড়ি গলে যাবে। এখন ভালোভাবে সবজিটাকে সিদ্ধ করে নেব। আমার ম্যাক্সিমাম 10 মিনিট লাগছে রান্না করতে, কারণ এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিল। যখন সিদ্ধ হয়ে যাবে রান্না শেষের পথে, তার আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ব্যাস, আমার রান্না কমপ্লিট। অনেক সহজে এবং কম মশলা তেলে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এই সবজিটা খেতে অসাধারণ লাগে।